গণেশ চতুর্থী একটি অত্যন্ত শুভ দিন। সিদ্ধিদাতা গণেশ হলেন মঙ্গলমূর্তি এবং শুভত্বের প্রতীক। সমস্ত শুভকর্ম ওনাকে দিয়ে শুরু হয়। ওনার পূজা না করলে কোনো দেবতা পূজা গ্রহণ করেন না এবং সেই পুজো সফলও হয় না বা কোনো শুভ ফল প্রদান করে না। জ্যোতিষশাস্ত্র মতে গণেশ পূজার মতো শুভকর্ম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। গণেশ চতুর্থী হলো সেই মঙ্গলময় দেবতার দিন। তাই এই দিনটি যে কতটা শুভ তা আমরা সবাই আন্দাজ করতে পারি। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী হলো সিদ্ধিদাতা গণেশের দিন। এই দিন ওনার পুজো পাঠ, স্তোত্রপাঠ ইত্যাদি এছাড়াও কিছু নিয়ম পালনে আমাদের সংসারের অশেষ মঙ্গল সাধন হয়ে থাকে। আজকাল কাজকর্মের চাপে আমরা অনেকেই হয়তো পুজো পাঠ করে উঠতে পারি না, মনে স্বাদ থাকলেও উপায় হয়ে ওঠে না। তাদের সকলের জন্য একটি সহজ উপায় আছে, যা দ্বারা গণপতি অতি সহজে প্রসন্ন হয়ে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবে। এমনকি যারা পুজো করছেন তারাও পুজোর সাথে এই উপায়টি করে বিঘ্নহর্তার কৃপা খুব শীঘ্র পেতে পারেন। সমগ্র বিষয়টি সম্পর্কে জানতে ভিডিওটি দেখতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। গণেশ চতুর্থীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে স্নান করে নিন এবং সূর্য দেবতাকে জল অর্পণ করুন। কপালে একটি তিলক দিয়ে শুদ্ধ বসন ধারণ করুন। বাড়ির সিংহাসনে গণেশ মূর্তি থাকলে সেই মূর্তি জল দ্বারা স্নান করান। গজানন মূর্তি অভিষেক করিয়ে ফুল, মালা এবং গন্ধ অর্পণ করুন। যদি মূর্তিটি মাটির হয় তাহলে সামান্য কিছু জল সিদ্ধিদাতা গণেশের নামে ছিটিয়ে দিলেও সেটা অভিষেক হিসেবেই ধরা হয়ে থাকে, বা ছবি থাকলেও এরমভাবেই আপনারা অভিষেক করে থাকতে পারবেন। রক্তপুষ্প গজাননের খুবই প্রিয়। অভিষেক হয়ে গেলে ফুল, মালা এবং গন্ধ অর্পণ করুন। সিদ্ধিদাতা গণেশকে লাল রঙের পুষ্প নিবেদন করুন এবং মিষ্টান্ন বা অন্যান্য নৈবেদ্য যথাসাধ্য আপনার যা ক্ষমতায় কোলায় তা নিবেদন করে প্রার্থনা করুন। ধূপ দ্বীপ দ্বারা ওনার মূর্তির বা ছবির আরতি করুন। এইভাবে পুজো হলে 108টি বা কমপক্ষে 28টি দূর্বা সংগ্রহ করে আগে থেকে গুনে রেখে দিন, আর তার সাথে কিছুটা আখের গুড় নিন। জল ছিটিয়ে এই দুটি দ্রব্য শোধন করে নিন। এবার একটি করে দূর্বা এবং একটি করে ছোট ছোট গুড়ের গুটিকা মতো তৈরি করে একসাথে গণেশায় নমঃ বলে গণেশ মূর্তি বা ছবির সামনে একটি পাত্রে অর্পণ করুন। জ্যোতিষমতে এতে সংসারের আর্থিক অনটন দূরীভূত হয় এবং জীবনে ঐশ্বর্য আসে। মন প্রাণ ভরে সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা করুন দুঃখ কষ্ট হরণের এবং আপনার সমস্ত বিঘ্ন হরণের। উনি হলেন বিঘ্নহর্তা, সমস্ত দুঃখ কষ্ট উনি হরণ করেন, বিঘ্ন নাশ করেন। আপনারা এই সহজ উপায়ে গণেশ চতুর্থীতে করে দেখুন, উপকার পাবেন। সম্পূর্ণ পুজো পাঠে অসমর্থ হলেও শুধু দূর্বা এবং গুড়ের এই সামান্য টোটকাটি করতে পারলেও অসামান্য ফল পাওয়া যায়। এই উপায়ে আপনারা গণপতির কৃপা লাভ করবেন এবং আপনার জীবনে অশেষ ঐশ্বর্য এবং ধনসম্পত্তি লাভ হবে।